নামাজ নাই, রোজা নাই, নবীর সুন্নত নাই, দাড়ি নাই, টুপি নাই। কিছু কিছু বন্ড আছে এমন ফিরই হুজে, যেই ফিরের কাছে গেলে নামাজ না থাকবো হি অনেকে হুজে বাইর করে। নামাজের কথা কইলে গুছ হইবেন নাকি আপনারা? নামাজের দরকার আছে কিনা? না মসজিদ নামাজ কই গিয়া করতে হবে বলেন তো? নাম বলবো না, আমাদের বৈরব একজন পিসাব থাকে, জিজ্ঞেস করে হলো হুজুর আপনি যে পিস ফিরালি করেন নামাজ পড়েন, বৈরব কোনো সুন্নি মসজিদ নাই। তাই নেলহা সুন্নি বলেছে বৈরব কোনো সুন্নি মসজিদ নাই, তাই নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, এমনি নামাজ পড়ে না। আর এই বন্ডদের কাছে গিয়ে আছে আজকে হক্কানি পীরের দুর্নামগুলি করতেছে। জাহেলগুলি হেও নিজে জাহান্নামের পথ ধরছে, আবার লোকের সবজি লয়ে যাইতেছে। এই ফলে এই বসক, এইগুলি বসক, আনালিতে সব সামনেতে। বাবার আমার, তাহলে ঈমান আনার পরে সর্বপ্রথম কাজটা কি বলেন তো? কথা কোনা কি লিখা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে করে সুবহানাল্লাহ। মানুষ যা আছে চলবে, কিন্তু মনোযোগ থাকলে চলবে। হাজার হাজার মানুষ আছে মনোযোগ নাই, কিন্তু ওয়াজ বক্তা করতে পারবে না। মানুষ অল্প নেই, মনোযোগ আছে, মাশাআল্লাহ বক্তা 2 ঘন্টার জায়গা 3 ঘন্টা করতে পারবে। এই যে মাহফিলটা আপনাদের এই শিবপুর এলাকাটা কি সুন্নি বেশি না অন্য দল বেশি? আস্তে আস্তে কইতাছে না, বাইতে না কইরা দিছে কইবার লাগে। সুন্নি বেশি কথা বলা কি লেগা? আমি বাস্তব দেখছি বৈরবে প্রায় জায়গার মধ্যে, যে দেশটার মধ্যে সুন্নি বেশি, বেশি ফিরের মুরিদ, এই দেশের মধ্যে ওয়াজ করলে মানুষ অজ আয় না। আবার দেখবেন ফতুয়ার লাগে হে ফার্স্ট ক্লাস, এমন ফতুয়া দিব হে একবারে নবীর শান কইতে কইতে হে একবার লয়ে যাইতেছে গা, কিন্তু ও জয় হে বইতো না, দাফি করে আবার শুননি। হিলের ফাটা গসাগুসি মরিচের কাম শেষ। এটা কইবা আমার ফিরের দাওয়াত দিছে না, এটা কইবা আমার ফিরের দাওয়াত দিছে না, কইলিকে যাই না আমি। এই যে খিলের ফাটা গসাগুসি প্রায় জায়গাতে, আমি সেদিনও এক জায়গায় কথাটা বলে আছি যে এলাকায় এত সুন্নি, কিন্তু ওয়াজ মাহফিলও তো বুঝা জানা, আশিকে রসুল সব মাসুকে এলাহি হয়ে গেছে। এই কুইরাল্লাহান দেখবেন ঘরের মধ্যে বয়ে বয়ে হুনতাছে। আবার কালকা কইব কি ও ওয়াজটা কোন হুজুরে করছেন, কই মুখ হুজুরে খুব ফার্স্ট ক্লাস, একবার সে ছুইলেছি। তুমি কই আসিলা? আমি কো গরম হইতে হইতে আসিলাম। গরম হইতে ওয়াজ হচ্ছে, কেমন বালা মানুষটাই না বলেন তো? মুরগির ফাঁকের নিচে যদি ডিম তাহে, এটা কি কাঞ্জা হয় না বাচ্চা পরে বাচ্চা দেয়? কথা কোনা কি লিগা? আর ফাঁকের বাইরে গেলে গা কাঞ্জা গুলা। এই স্টেজের ভিতরে যত দূর আছে এটা হলো জান্নাতের বাগান, রহমতের সামিয়ানা পর্যন্ত হলো রহমতের জায়গা স্থান। আর প্যান্ডেলের বাইরে যেটা বই বই যেটা কাঞ্জা ডিম। আমি অল্প সময় কয়েকটি কথা বলবো। আলহামদুলিল্লাহ আজকের মাহফিল অনেক মৌলানা আমাকে ফোন দিছে, মুশাররফ আমি জিজ্ঞেস করলাম কয়টা দিব, 9টা, আমি তাতে 10:30 টানছি। যাক আলহামদুলিল্লাহ, আমি দেশের মানুষ, এরপরও কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, একটা উদ্দেশ্য আছে, আছে কিনা নাই? আমার সাথে উত্তর দিতে হবে, উদ্দেশ্য আছে কিনা নাই? কি উদ্দেশ্য? ঘর বানবার লাগিয়া না দান লাগাবার লাগিয়া, ব্যবসা করার লাগিয়া? উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কার গোলামি করবেন? আরো জোরে কোন নাকি লিখে কার গোলামি করবেন? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলামি বাদ দিয়া কার গোলামি করেন? হ্যাঁ, গোলামি ডাইনে বামে সরাসরি গোলামি। আমার কথার প্রতি আপনার মনোযোগ আছে কিনা নাই? আল্লাহর গোলামি যদি করতে হয়
শারীরিক এবং মুখ এবং শারীরিক দুনো প্রকারের ইবাদত আগে করতে হবে। কি ইবাদত? প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এবার বলেন তো, আপনারা বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুখে এনে কইতেছি, অন্তরে তো বিশ্বাস করতে পারতেছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহকেও মানতে হবে, নবীকেও মানতে হবে। এবার আসুন, ইবাদতের মধ্যে আল্লাহ যে ইবাদত করলো ঈমান, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস করা। গায়বের প্রতি বিশ্বাস করার পরে হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত। আমাদের শিবপুর মনে এই বেমার ওখানে আইছে না যে আমরা ঈমান ঠিক আছে, নামাজ পড়ুন লাগতো না। এই বেমার আসেনি আপনারা দেশে? ওটা তো সবানো দেখা আছে। কি টাটকা শয়তান! যে লোকে বলবে নামাজ পড়তে হবে না, ঈমান ঠিক থাকলে তুমি, এটা টাটকা শয়তান। এটা কোন শয়তান? আরে আস্তে কইতেছেন, ডরাইতেছেন নাকি? টাটকা শয়তান একটা বুড়া শয়তান, একটা হলো তত্ত্বজা টাটকা শয়তান। এবার বলুন তো, ঈমান যদি কেউ যদি বলে ঈমান ঠিক থাকলে, হ্যাঁ জিজ্ঞাসা করি কি তুমি ঈমানের সংজ্ঞাগুলি কো, ঈমান কারে কো? দেখবেন হের পায়খানা একবার পাতলা হইতে হইতে সব শেষ হয়ে গেছে। আচ্ছা বলেন তো, নামাজ না পড়লে কি ঈমান ঠিক থাকবো? কি উত্তর দেন না? কি লিখা নামাজ পড়ুম লাগতো না? হ্যাঁ, এখন আরেকটি কথা হলো যে নবীকে ভালোবাসলে চলবে, নামাজ পড়তে হবে না। নবীর ভালোবাসা আপনি মিথ্যাবাদী। আপনি তো জিলাপি হাইবার আসে, মিষ্টি হাইবার আসে, লোক্ত দিবার আসেক না। কিন্তু নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসা না বলে ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন। নবীজির 100 লক্ষ সাহাবী ছিলেন। 100 লক্ষ সাহাবীর ভিতরে হলো 4 জন হলো খলিফা। 2 জন হলো নবীজির পাশে ঘুমাচ্ছেন না, 2 জন হলো শাহাদাতের পেয়ালা পান করছেন। 2 জন হলো নবীজির শ্বশুর, আর 2 জন হলো নবীজির মেয়ের জামাই। আশারা মুবাশশিরিন, জান্নাতের সার্টিফিকেট যারা পেয়েছেন, যাদেরকে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, তারাও নামাজ আদায় করছে। আর আমি আর আপনি করতে হয়ে গেছি গা, করতে কা হচ্ছি। নামাজ নাই, রোজা নাই, নবীর সুন্নাত নাই, দাড়ি নাই, টুপি নাই। কিছু কিছু বন্ড আছে এমন ফিরই হুজে, যে ফিরের কাছে গেলে নামাজ না থাকবো, হি অনেকে হুজে বাইর করে। নামাজের কথা কইলে গুছ হইবেন নাকি আপনারা? নামাজের দরকার আছে কিনা? না। মসজিদ নামাজ কই গিয়া করতে হবে বলেন তো? নাম বলবো না, আমাদের বৈরব একজন পীর সাহেব, তাকে জিজ্ঞেস করে হলো, হুজুর আপনি যে পীর ফিরালি করেন, নামাজ পড়েন? বৈরব কোনো সুন্নি মসজিদ নাই। তাই নেলহা সুন্নি বলেছে, বৈরব কোনো সুন্নি মসজিদ নাই, তাই নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, এমনি নামাজ পড়ে না। আর এই বন্ডদের কাছে গিয়েছে আজকে হক্কানি পীরের দুর্নামগুলি করতেছে। জাহেলগুলি হেও নিজে জাহান্নামের পথ ধরছে, আবার লোকের সবজি লয়ে যাইতেছে। এই ফলে এই বসা, এইগুলি বসা, আনালিতে সব সামনেতে। বাবার আমার, তাহলে ঈমান আনার পরে সর্বপ্রথম কাজটা কি বলেন তো? কথা কোনা কি লিখা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে করে সুবহানাল্লাহ। এবার আপনাদের উত্তর দিবেন, আবু বকর সিদ্দিক কি জান্নাতি কিনা? উনি কি নামাজি না বেনামাজি? হযরত উমর ফারুক কি জান্নাতি কিনা? উনি কি নামাজি না বেনামাজি? উসমান জিন্নুরাইন কি জান্নাতি কিনা? উনি কি নামাজি না বেনামাজি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। তারা কি নামাজি না বেনামাজি? ইমাম হাসান কি নামাজি না বেনামাজি?
ইমাম হুসাইন কি নামাজি না বেনামাজি? ইমাম জয়নুল আবদিন কি নামাজি না বেনামাজি? বরফির আব্দুল কাদের জিলানী কি নামাজি না বেনামাজি? খাজা গরিব নওয়াজ কি নামাজি না বেনামাজি? শাহজালাল ইয়ামানি কি নামাজি না বেনামাজি? তাহলে পরিষ্কার কথা, যারা নামাজ পড়ে না বলে নামাজ পড়তে হবে না, পিরানি করে ইবাদত নাই, তাহলে এই ভণ্ড পীরের কাছে মুরিদ হওয়া যাবে। আর যদিও মূলে মুরিদ হয়ে যান গা, অক্ষরে তওবা কইরা তালাক দিয়ে দিন, ঈমান লয়ে কই বড় যেতে হবে। বেড়ি মারা হাদিস বাদ দিন, কফির মঞ্চ সুর ও ফির সারন যেত কি বেড়ি মারা হাদিস কইলা, মুফতি আজম হয়ে গেছে। নবীর সাহাবীরা পর্যন্ত তাহাজ্জুদের নামাজ, আল্লাহর নবী নিজে তাহাজ্জুদের নামাজ পড়ছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে কি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে জায়গার মধ্যে তাহাজ্জুদের নামাজ নবী পড়তেন, তাহলে সেই জায়গায় আমি আর আপনি করতে আইছি, কষ্ট নিতেছেন মনে আমার কথাগুলো। মসজিদ বাদশাহ হারুন রশিদ একটি ঘটনা বলে দেই। বাদশাহ হারুন রশিদ একটা সুন্দর বিল্ডিং বানাচ্ছেন বাগদাদের জমিনে। এমন একটা সুন্দর বিল্ডিং বানানোর পরে বাদশাহ হারুন রশিদ সবাইকে দাওয়াত দিল। দাওয়াত দিয়ে বলতেছে, আমার বিল্ডিং এর যদি একটু যদি দোষ তালাশ করতে পারে, যে দোষ তালাশ করবে তারে মোটা অঙ্কে পুরস্কার দেওয়া হবে। ভিতরে ভিতরে এবং বাহিরে দোষ যদি ধরতে পারে, কেউ যদি দোষটা ধরে দিতে পারে, এখানে এই খুঁতটা হয়েছে, এখানে এই সমস্যাটা হয়েছে, বিল্ডিংটা যদি দোষ বাইর করতে পারে, তারে মোটা অঙ্কে পুরস্কার দেওয়া হবে। সমস্ত আলেম উলামা, বড় বড় নেতা মন্ত্রী, উজির মুক্তার ম্যাজিস্ট্রেট সবাই ঘুরে ঘুরে আসলো, কেউ দোষ তালাশ করতে পারলো না। একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর পাগল, উনি মানুষের কাছে কুছে যায় না, ধীরে ধীরে দূরে দূরে তাকে, জোরে কোন সুবহানাল্লাহ, দূরে দূরে তাকে, দূরে দূরে তাকে। তার নাম হলো বাহালুল, তার বাহালুল বলে সবাই চিনত। এই লোকটা গিয়ে বলে, বাদশাহ হারুন রশিদ, আপনি বলে বিল্ডিং করছেন, আপনি বলছেন, ঘোষণা দিয়েছেন, কেউ যদি দোষ তালাশ করতে পারে, দোষ যদি বাইর করতে পারে, তারা মোটা অঙ্কের পুরস্কার দিবেন, আমি একটু ভিতরে যাইতে চাই। এবার বললে, তুই তো ফকির বেটা, এই তুই তো ফকির বেটা, তুই এটা বুঝবি কি? না, আমারও তো অধিকার আছে যাওয়ার, জোরে কোন সুবহানাল্লাহ। সবাই গেছে, আমার অধিকার আছে। কষ্ট হইতেছেন কি আপনাদের নাকি কথা বলে? এবার বাহলুল বিল্ডিং এর ভিতরে ঢুকছে, ঢুকা গুইরা গেরে আয়াসে রে, এই দেখছ কোন দোষ বার করতে না, দুইটা দোষ আছে, জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা দোষ? আর জোরে বান কয়টা? দুইটা দোষ। এক নম্বর দোষ হলো, এই বাদশারে ডাক দে বল, বাদশাহ হারুন রে ডাক দে বল, উনি আল্লাহর ওলি ছিলেন। বাদশাহ হারুন শুধু আল্লাহর ওলি ছিলেন, এমন বাদশাহ ছিলেন যিনি 200 রাকাত নফল নামাজ পড়তেন। আর আমরা দেশের চেয়ারম্যান মেম্বার, ঈদের নামাজও পড়তে তার টাইম লাগে না, সময় পাই না। তবে একসময় নামাজ পড়ে, নির্বাচন আইলে দেখবেন নতুন পাঞ্জাবি, নতুন টুপি লাগাইয়া ওই অক্ষরে আগে মসজিদে গিয়ে সামনে গিয়ে হারিয়ে থাকে, তার টাটকা মুসল্লি হয়ে গেছে। আবার নামাজও শেষ, নির্বাচনের শেষ, কেউ বৃষ্টির বা দূরে বেটা পাস করছি না, বুট দিছে না আমারে, মসজিদও যান। নির্বাচন আইলে তাই মসজিদে দৌড়ে, আছে কিনা নাই আল্লাহ মনে বুঝে নাই, কি চাইতেছে আল্লাহ বুঝে নিও। আরে কথা কোনা গেলে আল্লাহ বুঝে নি মিয়া, তাহলে কি ওটা নির্বাচন আইলে কি নামাজ পড়তে হবে না, নির্বাচন ছাড়াও নামাজ পড়তে হইব? এবার বলতেছে দোষ দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর দোষ হলো, এ বাদশাহ হারুন রশিদ, আপনার পিছনে আপনি যখন সিংহাসনে বসেন, আপনার ডাইনে বামে দুইজন প্রহরী তাকে তরবারি লয়ে, আগে তরবারি লয়ে থাকতো। যে কোনো সরকার যদি আসে, রাষ্ট্রপ্রধান থাকে, তার পিছনে পুলিশ থাকে কি থাকে না, সেনাবাহিনীরা তাকে এমন চশমা ফিট করে যেখানে সবকিছু দেখা যায়, এমন গুড়ি হাতের মধ্যে লাগায় যাতে কোনো কিছু হইলে কনকন করে আওয়াজ হয়, তার নিরাপত্তার জন্য। কোথাও যদি প্রধানমন্ত্রী আসে, রাষ্ট্রপ্রধান আসে, তাকে তিন বাহিনীরা তারা এমন ভাবে সেভ করে যাতে কোনো কিছু না হয়। এবার বাহলুল ডাক বলে, হারুন, ও হারুন, বাদশাহ হারুন, আপনাকে যখন আপনি কোথাও যান, সেনাবাহিনীরা আপনাকে পথ দেয়, আপনাকে চেক দেয় যাতে আপনি যাতে কোনো ক্ষতি না হয়। এমন একটা দোষ আমি পাইলাম, যে বিল্ডিংটা বানাইছেন
এই বিল্ডিং এর ভিতরে তো আজরাইল যাইতে পারবে না? যাইতে তো না মনে কথা বুঝতেছেন না? যাইতে পারবো না আজরাইল। এক নম্বর দোষ ফাইলাইছে, আজরাইল যেতে পারবে। ও বাদশা হারুন রশিদ, আপনি এমন একটা বিল্ডিং বানান যেখানে আজরাইল না যাইতে পারবে। তবে কিয়ামতের আগ পর্যন্ত तमाम পৃথিবীতে আল্লাহর কুল কায়নাতের মধ্যে একটাই জায়গা আছে, একটা বিল্ডিং আছে যেখানে অনন্তকাল থাকলে আজরাইল যাবে না, সেই জায়গার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। আসলে কি কষ্ট হইতেছে মনে আপনাদের নাকি? আধা ঘন্টা ওয়াজ করব, আর বেশি না আর কি। বলেন তো এই জান্নাতে মধ্যে কোন দোষ আছে? আরে জোরে বলেন। তাহলে এই तमाम পৃথিবীতে হারুন রশিদ কি লিগা কোন নবী রাসূলগণ যত বড় বাদশাহী ঘর বানাক না কি লিগা দোষ আছে কিনা নাই? এর ভিতরে আজরাইল ঢুকতে পারবে একমাত্র আল্লাহর জান্নাতে গেলে। এখানে হাজার হাজার কোটি কোটি বছর থাকবেন, আজরাইল আর সেখানে ঢুকবে না। দুই নম্বর দোষটা হলো বাহিরে দোষ। জোরে কোন আল্লাহু আকবার। কে দোষ? কে দোষ? বাহিরে দোষটা কি? এবারে ডাক দিয়ে বলে, ও হারুন বাদশা, যেদিন ইসরাফিলের সিংহা ফু দিবে তোমার বিল্ডিং হলো সবচেয়ে নরম, কারণ ইসরাফিলের সিংহা ফু দিলে সব উইরা যাইব গা। কারণ এত নরম বিল্ডিং বানাইছো, এমন একটা বিল্ডিং বানাও ইসরাফিলের ফু দিলে যাতে বিল্ডিং না বানে। কারণ ইসরাফিলের ফু দিলে যে বিল্ডিংটা ভাঙবে না, যেই ঘরটা ভাঙবে না, সেটার নাম হলো জান্নাত। সেটা কি বলেন তো? এখানে লাখলাম ওয়াজটা মনে লাগবেন। এখন আবার একটু মসজিদও যাম লাগবে, যাই এমনি আপনার লইয়া কেউ নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। আজকে ওয়াজে তখন আমি বুঝবো ওয়াজে তাসির হইছে আপনাদের। হুজুর আছেন এখানে, আজকে ফজর নামাজ যদি ৬০ জন হয়ে থাকে, আজকে সকালে যে ৬০ জন হয়েছেন মুসল্লি, আজকে যদি দেখি ১৫ জন হয়েছেন, ২০ জন হয়েছেন, তখন মনে করবেন আপনি ওয়াজে তাসির হইছে, ওয়াজ করায় সার্থক হয়েছে। আর ওয়াজ পড়াই গিয়া যদি কাজ কইছে ৫ জন, ওখানে গিয়ে হুজুর আর মুয়াজ্জিন যদি নামাজ পড়ে, কই বাবা ওয়াজ পড়ে লাভ লইছি কি? শেষ। কি নামাজ ওয়াজ পড়ার কি নামাজি বারবার লাগে না কমবার লাগে? কথা বলা কি লাগে? নামাজি কি বারবার লাগে না কমার লাগে? তাহলে কি নামাজ কি পড়বেন ইনশাআল্লাহ আপনারা? বলেন আল্লাহ। এই উত্তর দিয়ে বলেন আল্লাহ আমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। নামাজ পড়া কার হুকুম? আল্লাহর হুকুম। জোরে বলেন কার হুকুম? না পীরের হুকুম, না নেতার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম যে অমান্য করে সে কখনো হাঁটি মুমিন হইতে পারে না। এই ফুলা মানে এদেরকে একটু শান্ত রাখো বাবা, তোমরা কথা বলো না। এক বেটা মোল্লা বেটা, বলুন কি বেটা? আমার দিকে চান কি বেটা? মোল্লা বেটা আইসা আর কি বিয়া করছে। এমনি তো মোল্লার কাছে বিয়া শাদী দিত না। মোল্লার কাছে বিয়া দিলে শান্তি থাকতো না, মার্কেটে যাইতো না, ঘুরতো না, আট মোজা ফাও মোজা, চোখ গুরুম লাগে, হল্লা গুরুম লাগে। কথা কোনে গেলে আছে কিনা? আচ্ছা, এই জন্য কি বাংলাদেশের হুজুরা কি বউ ফানাও? হুজুররা বউ ফানা, বহু হুজুর দেখছি ৪টা ৩টা করে বিয়া করে আছে কিনা? নাই গেলে কই না না মরে যান গা বিষয় তো মুল্লার কাছে বিয়ে হইতাম না, কিন্তু আবার তোলারে দিই ৪টা ৩টা। আল্লাহু আকবার বলেন। ইনশাআল্লাহ মানুষ আসবে আরো আস্তে আস্তে। এই বাবা তোমরা বসো, দাঁড়াও না। এই বাবাজি, বাবা আপনি আসেন, বসেন বাবা। এই মুরব্বীর একটা চেয়ার দাও। আল্লাহু আকবার বলেন। নাম কি? মোল্লা বেটা আর কি, আইসে দোহের আর কি। বউ হুতে ফেন 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 করে। আচ্ছা, জামাই কাজ না করলে কি বউ কি বালা পাইবো? জামাই দেয় ফাঙ্গাস মাসের মতো শরীর থাকলো বালা পাইবো? কইব যে ফাড়ার মতো শরীর কাম করে না। তেই বেড়া হালি ফেকে মতো পড়ে। হঠাৎ করে জামাই বউ কাজের লাগে বেজুত মোল্লা। ইটা আবার ২-৩টা ফুলা পানে হুনছি, হুন না তো এটা মার্কেট দিয়ে দিছে বেজুত মোল্লা। বেজুত মোল্লা নাম কি? বেজুত মোল্লা। বুয়ার ফিলফিলি কাজটা করতে করতে হঠাৎ করে কো আমি চাকরি কালকার থেকে চাকরি করবো। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন খুব খেয়াল করুন কথাটা, চাকরির যাব। উনি গ্রামের চাকরিটা কি গ্রামের কোন মসজিদও গেছেন,
এখান থেকে মনে করেন ভৈরব বাজারও গেছে, দূরে গেছে, দূরে আর কোথাও যাই নাই, বাজারও যাই নাই, কোথাও যাই নাই, কোন দুনিয়ার মানুষের কাছে যাই নাই, আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুইকা নামাজ পড়ে আর তাসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও শিবপুরে বাবারা, আপনারা আমার বাবা, আমি আপনাদের এলাকার সন্তান, দুইটা পাও ধরে বলে যাই, দোকানে বই আড্ডা না মাইরা আপনি মসজিদে ঢুকবেন, আগে মসজিদে চলে যাবেন, আজানের আগে পারলে মসজিদে গিয়ে ঢুকবেন, নফল নামাজ পড়বেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত পড়বেন, কোনো কিছু জানতে হবে না, শুধু পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইগুলি যখন পাঠ করবেন দেখবেন আপনার অটোমেটিক আল্লাহর ঘর মসজিদের সাথে আপনার সম্পর্ক হয়ে গেলে হাসরের ময়দানে মসজিদ আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। আর আমরা এমন টাইমে মসজিদে যাই, মুয়াজ্জিন কইতেছে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরে কেমন দৌড়ে আর বিড়িটা ফালাই দিয়েছে, এরা কি কুলিয়ার বলি। নবীজি বলছে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বড় সুর হইল ওই ব্যক্তি, এটার নাম হলো নামাজ সুর। আল্লাহর ঘর মসজিদে গেলে হ্যাঁ 10 মিনিট থাকতে রাজি না, কোন সময় পাগল হয়ে জায়গা, হ্যাঁ কুমালা মসজিদ থেকে বাইরিব। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, এমন শ্রেষ্ঠ জায়গা আল্লাহর জমিনে আর কোথাও নাই, সেটার নাম হলো মসজিদ। আর সবচেয়ে বেশি হলো নিকৃষ্ট জায়গা হলো বাজার। নিকৃষ্ট জায়গা কি? বাজার। আবার কিছু কিছু পাবলিক আছে সার হোটেলে বইলে হুজুর যদি যা হুজুরে হেদায়েত করে নসিহত করে হুজুর আপনি সাহাবা শেষ হয়েছে না, জানি না তো মসজিদ আজান দিলাইছে, কি মুফতি ও হুজুরে ফতুয়া দে। এখন আছে কিনা না কিছু বদল কথা কোনা গেলে আছে কিনা নাই? তুই বেইজ্জত মুল্লা গেছে কই কোনছেন ওয়াজ ভুলে গেছেন কেন খেতে? আর হুজুর বলেন কই গেছে? জোরে বলেন কোথায় গেছে? আরে মসজিদের ওয়াজটা কেন করতেছি, দরকার আছে কিনা নাই? আজকে মুসল্লি নাই, নামাজি নাই, মুসল্লি নাই, নামাজি নাই। ইহানো যদি আপনার পাশে যদি আমার মনে হয় বুলা বাজারও অথবা আমরা শম্ভুপুর যদি একটা ভুলের বাড়ি হুনা যেত মাইক দিয়া, মনে সবলে আমার তুই গেলেন গুলো কইবেন হুজুর আপনি সিয়ারের লোক ওয়াজ করে। এবার উনি আল্লাহর ঘরে যায় ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, নফল নামাজ পড়তেছে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে আইছে। বিবি সাপ নরম না গরম? কথা কোনা খালি নরম না গরম? বিবি সাপ মালিক বেতন দিছে, যে মালিকের চাকরি করি মালিকের লোকে অহনো দেখা হইছে না। এবার জবান খুলে বলেন তো এই মালিকের নাম কি? ডান হাত তুলবেন, এই মালিকের নাম কি? সবাই ডান হাত তুলবেন। নারে তাকবীর, নারে রিসালাত। সেই মালিক কি কঠিন না নরম? নরম। এই মালিক এমন একজন মালিক, যে মালিকের নাম হলো রহমান, যেই মালিকের নাম হলো গফফার, যেই মালিকের নাম হলো সাত্তার, যে মালিকের নাম হলো রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। গেছে এইভাবে যাইতে কম বেতন দিব 1 মাস পরে। কয় মাস পরে? আরো জোরে কম। আমরা দেশে তো যদি নমাজ পড়ে যখন হারে কি কইতা মোহনে পরীক্ষা আইলে মা কিরে দিব্বা বাতাসা নমাজ পড়ছ না তো পরীক্ষা দিবে, হ্যাঁ কি আল্লাহ লাগে পড়তেছ না পরীক্ষা পাস করবার লাগে? কথা কোনা সারহি আইলে সারহি ইন্টারভিউতে নামাজ পড়ে তাড়াতাড়ি পড়ে, এটা কি সারহির লেগে পড়ে না পরীক্ষা আল্লাহ লাগিয়া? কথা কোনা কি লিখা? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সহি নাই তো হে সারহির লাগে নামাজ পড়ে, পরীক্ষা পাসের লাগে নামাজ পড়ে, এমনি নামাজ পড়তে রাজি না। এবার গেছে 1 মাস পূর্ণ হয়ে যাবে, বিবি সাহেব কইতাছে বেজত মোল্লা আজ যা করলাম বেতন ছাড়া আয়ো না কয়ে দিই। বস্তারা দিয়ে দিছে 2টা বই বেতন আনবো। এবার বলেন তো বেতন দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনারা কি ঘুমাই যাইতেছেন কেন? এই বেতনকে আল্লাহ দিব নি মনে করেন? কোনা কইলে গা আল্লাহর বান্দা মোল্লা সাহেব গিয়া মসজিদে ঢুকলেন, গিয়া সেরা সালাতুল হাজতের নামাজ পড়লেন।
এ শিবপুরের মা বোনেরা, ও শিবপুরের বাবারা, আমিও একজন পীর, কিন্তু তোমরা মাজারও তো মানামানি করিও না। তুমি মান্নত যদি করতে চাও তোমরা তাড়াতাড়ি মান্নত করবে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছে, তোমরা মুসিবত পড়ে বিপদে পড়লে তোমরা নামাজ দাঁড়িয়ে যাও। এই ফুলাফান, এই এদিকে তাক ধরেন না। আপনি একজন বসেন, এখানে একজন মুরব্বী বসেন। ফাইজদাবি লাগা দিছে, শয়তানে সিমরা দৌড়ে দিলে। ওয়াজের মেয়েদে গেলে হুজুর হুদা ডাহে সামনে আইয়েন, সামনে আইয়েন। গান বাজতে মেয়েদে একটা গায়ক কোনো সামনে আর তাফাত যান, তাফাত যায়। গানও গেলে তাফাত যায় না, আর হুজুরে রোজ আইলে বলে সামনে আইলে এরপর আই না, ডরে। এই সামনে মাহফিল ফুলাফান কই? তোমরা যুবক সাহেব সামনে মাহফিল করলেও ওইতে বইবার জায়গা করবা, নিচে আর নাইতে চেয়ার সবজি করবা, বলে দিলাম। এক সিস্টেম করে নেবে, তখন সুন্দর মাহফিল পরিবেশ সুন্দর। আমি করে মতো গজল টজল কইতাম না, অসুবিধা হবে নাকি আপনারা? না, কিন্তু আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। আজকে একটা নতুন ওয়াজ দিয়ে যাবো, শয়তানের ফুত কয়জন, এই ফুতের ওয়াজ করে দিয়ে যায়। শুনবেন তো কথা বলা, শুনবেন, গুরুত্বপূর্ণ। শয়তানের যে ফুট, শয়তানের 9টা ফুট। কয়টা ফুট? 9 ফুটের নাম কইয়া যে মাসকা। আল্লাহু আকবার কোন? মালিকের কোন মালিকের বেতন, কোন মালিকের নাম কি? আল্লাহ। তাহলে মালিকের যে আল্লাহর মালিক যদি কোথায় যাইতে হবে? মসজিদে। কথা কোন না? মসজিদে। সাবধান, মসজিদ নিয়ে টিটকারি করবেন না, নামাজ নিয়ে টিটকারি করবেন না, নামাজ নিয়ে মস্কারি করবেন না। নামাজ তো ফরই না, আরো দেখবেন এমন টিটকারি মস্কারি মন ধরে কথা কো, যেই কথা করে হিসাব শরীয়ত নাই, মারেফত নাই, হাকিকত নাই, ধর্মের মধ্যে নাই, তরিকত নাই। তরিকত কি নামাজ নাই? সবাই উত্তর দেন, তরিকত কি নামাজ নাই? মারেফত কি নামাজ নাই? আরে যারা শরীয়ত মানে না, যারা শরীয়ত মানে না, আমি মাইক দিয়ে বলতেছি, কোন আলেম যদি থাকে, কোন ফহিদ যদি থাকে, আমার কাছে আসো। যারা শরীয়ত মানে না, হুদা মারিফত মানে, হুদা মারিফত মানে, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, ঢিলা নাই, কুলুপ নাই, প্রস্তাব করে ঢিলা কুলুপ লাই নাই, দাড়ি নাই, টুপি নাই, সুন্নত নাই, পর্দা নাই, পুশিদা নাই, কোনো কিছু নাই, হুদা মারিফত মানে। ফা হুয়া কাফিরুন, ফা হুয়া কাফিরুন, ফা হুয়া কাফিরুন। শুধু মারিফত মানে তারা হলো কাফের। তারা কি বলেন তো? কাফের। কাফের আবার কোনো মারফত আছে না? কাফের কোনো মারফত আছে? এবার মোল্লা সাহেব সালাতুল হাজতের নামাজটা পড়া সেজদার মধ্যে পড়া লইছে, জোরে কোন সুবহানাল্লাহ। সেজদার মধ্যে পড়ে দুইটা চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ, ও আমার আল্লাহ, 1 মাস পর্যন্ত আমার বিবিরে আমি বুঝাইলাম আমার মালিক 1 মাস পরে বেতন দিব। আল্লাহ গো, তুমি যদি আমার বিয়ে যদি করো তাহলে তোমার নামের কলঙ্ক হয়ে যাইব। আল্লাহ তুমি আমারে ফায়সালা করে দাও, আমার ইজ্জত রক্ষা করিও। সেজদার মধ্যে পড়ে রইছি। মসজিদের পাশে একজন জমিদার বড় লোক, আল্লাহু আকবার বলেন, কর্মচারীকে ডাক দিয়ে বলে, ও কর্মচারী, এই যে মোল্লা সাহেব 1 মাস ধরে মসজিদও আসতেছে যাইতেছে নামাজ পড়ে, আমার মনটা কেন রে বলে তার বাড়িতে আমি কিছু পাঠাবার জন্য। কর্মচারীর ডাক দিয়ে বলে, 12টা বস্তার মধ্যে মাল বড়, 12 বস্তা মাল বইরা ওই মনিবের মোল্লা সাহেবের জানায় না, এই 12 বস্তা মাল তার বাড়িতে পৌঁছে দিয়ে আস। এই আল্লাহর বান্দা মসজিদের ভিতরে মালিক 12 বস্তার মাল পাঠিয়ে দিল। তার স্ত্রী ডাক দিয়া বলে, কেমন মালিকের চাকরি করলো, কেমন মালিকের চাকরি করলো, 12 বস্তা পাঠিয়ে দিছে, ঘর জায়গা নাই। এই দিকটা সন্ধ্যা হয়ে গেছে, টেনশনে পড়ে গেল। বস্তারা হাতে লয়ে মসজিদ থেকে বের হয়, চোখের পানিগুলি মুছে আল্লাহর ডাকে, আল্লাহ তুমি তো নৈরাশ করো না রে আল্লাহ, তুমি তো বান্দারে নিরাশ করো না। এবার ওই মোল্লা সাহেব মসজিদ থেকে বের হয়ে জমিনও গিয়ে মাটির চাক্কাগুলি বস্তার ভিতরে ভরলো,
বইরা সেরা ডাক দিয়ে আল্লাহর জমিনের মধ্যে আবার সেজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সেজদায় পড়ে ডাক দিয়ে আল্লাহ ইন্নাল্লাহা আলা বিকুল্লি শাইইন কাদির, তুমি তো সর্বশক্তিমান রে আমার আল্লাহ, তুমি তো ইচ্ছা করলে মাটিরে স্বর্ণ বানাবার ক্ষমতা একমাত্র তোমার আছে। আল্লাহ স্বর্ণরে মাটি বানাবার ক্ষমতা একমাত্র তোমার আছে। আল্লাহ 1 মাস তোমার চাকরি করলাম, তোমার ঘরে তোমারে সেজদা দিলাম। আমার আল্লাহ আমারে যখন ডাক দিছ তুদার আরশ, আমার আরশ কাঁপা শুরু হয়ে গেছে। বাজ্জা যা তোর এই মাটির চাক্কাগুলি পূর্ণভাবে আমি স্বর্ণ বানাইয়া দিলাম, স্বর্ণ বানাইয়া দিলাম। বাড়িতে চলে গেল। বিবি সাহেব খুশি। বিবি সাহেব কি বলেন? এবার ডাক বলে, ও মোল্লা সাহেব, কোন মালিকের চাকরি করলা? 12 বস্তা পাঠাইয়া দিছে। এবার আল্লাহর বান্দা বস্তা ফালায় তুই আবার সেজদায় পড়ে গেল। আল্লাহ গো, তুমি আমার ইজ্জত রক্ষা করছো। আল্লাহ তুমি ছাড়াই আমার আর কি হই নাই। আল্লাহ তুমি ছাড়াই আমার আর কি হই নাই। এবার বললো বস্তারা খুলো। বিবি সাহেব বললো বস্তা আমি একটু পরে খুলবো। আবার দাঁড়ায় গেছে 2 রাকাত হাজত নামাজে। 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে গেল। হাজত নামাজ পড়তে শুরু করলো। সেজদাতে আয়েশা সেজদা শেষ করে নামাজ পড়ি আয়েশা বিসমিল্লাহির রাহমানির রহিম পরে যখন বস্তারা খুললো, দেখে সমস্ত মাটির চাক্কাগুলি আমার আল্লাহ স্বর্ণ বানায়া দিছে। এই বাবা শিবপুরে বাবারা, যুবকেরা, তোমাদের পায়ে দইরা বলি, পাউডার দইরা বলি, আমি একজন পীর হয়ে বাবারে পাগলামি করিস না। নামাজ পড়, নামাজ পড়। নামাজও দাঁড়ায় দেখ, নামাজ পড়লে কত স্বাদ। আল্লাহর সামনে দাঁড়াইলে আল্লাহ কত ভালোবাসে। আমি দেখলাম আমার জীবনে যতক্ষণ বুঝ হয়ে দেখলাম, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ কোনো বান্দারে দুনিয়াতে বেয়াজ্জতি করে না। তাহলে এই নামাজের দরকার আছে কিনা নাই? জোরে বলেন, নামাজের দরকার আছে কিনা নাই? তাহলে কোথায় যেতে হবে নামাজে? আরো জোরে বলেন, একটু দরুদ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, পড়েন সবাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। জোরে বলেন কি? আরো জোরে বলেন। নাকি নামাজ নিয়ে টিটকারি করবেন? আপনি কি নামাজ নিয়ে টিটকারি করবেন, মস্কারি করবেন, না ফতোয়া দিবেন যে ইমান ঠিক থাকলে চলবো, নামাজের কাম লাগতো না? যে ডারে কইবেন ইমান টিকলে হেরে দইরাই না, ইমান বালাটিকে টাইট করে দিবে যে তুই ইমান বুঝা আমার ওখানে, তুই কইতে ইমানে লিয়াইছ। কত বড় জাহেল! আল্লাহ কুরআনে বলছে 82 বার আকিমুস সালাত। আল্লাহর কোরআনে বলছে 82 বার আকিমুস সালাত, 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 নামাজ, নামাজ। আর হে আইছে ইমান ঠিক করাইতে। হে ইমাম মনে নবী সাহাবীরা কম বুঝছে, চার মাযহাবের ইমামগণ কম বুঝছে ইমান। চার মাযহাবের ইমামগণ কি নামাজি ছিল না বেনামাজি ছিল? তাহলে আপনারা মনে কষ্ট নেন না, জানি আমার এই কথাগুলি কষ্ট হবে। এসব বন্ড পীর যদি আসে, এদেরকে জীবনে শিক্ষা দিয়ে দিবে। এক নাম বলবো না, এক জায়গায় গেছিল সারাবাগ, সারাবাগ মরজাল যেতে পরে বারিসা পার একটা সারাবাগ, সারা এলাকা ওখানে পীরের নাম আর হুনতারে না। কেন হুনতারে না? মুরিদের বউরে বিয়া করে নিয়েছে। মুরিদের বউরে যখন বিয়া করে নিয়েছে একবারে টাইট করে নিয়েছে। বলেন তো, তাহলে মুরিদের বউরে দিলে বিয়া করে যদি নামাজি পীর হইতো, কথা কোনা কি লিগা? লুজাদার পীর হইতো, নামাজি পীর হইতো, শরীয়তের পীর হইতো, এই কামটা করতে পারলো হইলে নাকি? এলাকার মানুষ যা সুন্নি আছেন সবলি ওখানে কওমি ওয়াহাবি হয়ে গেছে। তো কোনো ফির এই দেশে ঢুকতে পারত না, কোনো ফির ঢুকতে পারত না। এলাকা যদি হুজুর আসে আলহামদুলিল্লাহ পীর বলবেন, মুরিদ আপনার যদি মুরিদ দেন যান যা হুজুর মসজিদে যাবো নামাজ পড়বো, যদি দেখেন ফুটকি ঘুরাইবো বলবো এটা ফিরতে মাল টাল কিচ্ছু না, লয়ে যাবেন মসজিদে। তখন আমার বাবাজি লুৎফর রহমান সাহেব যদি বলে হুজুর আপনি পীর সাহেব নামাজটা পড়ান, পড়াবেই কথা কোনা দিবেন, কথা কোনা
আবার ফতোয়া দিব না গো, বাবা হলো কেবলা কাবা বাবার মুসলিম ইমামতি করতে কেবলা। আরে নবীর চেয়ে কেবলা কাবা কেউ আছেন? তেমন নবী আবু বকর সিদ্দিকের পাশে নামাজ কেমনে পড়ছে? কইতে ফাইজদামি শিখছি। কষ্ট নিতেছেন মানে কথাগুলো বেটেতে কবার দিন ইসলাম হুজুর রাখলে মার আনিসটা নিস নাই দেশ আনুম লাগতো না আলুয়া নাইব মার। শয়তানের ফুটের কথা কই শেষ করে হবে। ইবলিশের 9টা ফুট। কয়টা ফুট? সবাই মনে লাগবে না ওয়াজটা জোরে বল। কয় ফুট? এক ঘুমাইলে গেলে মজ মনে থাকতো না, হঠাৎ তাহম লাগবো। কয় ফুট? 1 নম্বর ফুটের নাম হলো জালিতুন। শয়তানের 1 নম্বর ফুটের নাম কি? এই একটা ফুটে যে কাজটা করে হের কাজটা হলো শয়তানের 1 নম্বর ফুটে জানেন সে বাজারগুলোতে নিয়ন্ত্রণ করে। যত পৃথিবীতে যত বাজার আছে সব বাজারের নিয়ন্ত্রণ হে করে। বাজারের মধ্যে বেজাল বুজাল আসেনি? আরে কথা কোনা কি লিগা আরো জোরে বলেন, সমস্যা আসেনি? গিবত কখনো কথা কোনা, মদ কখনো বেছে, গাঞ্জা কখনো বেছে, বালামাল কখনো বেছে। এই বাজার ওই যত বেজার আছে এই বাজারগুলি নিয়ন্ত্রণ করে। তাম পৃথিবীতে বাজার নিয়ন্ত্রণের যে শয়তানের নাম, শয়তানের ফুতের নাম, ইবলিশের ফুতের নাম 1 নম্বর হলো জালিতুন। মনটা লাগবে নাম কি? 2 নম্বর শয়তানের ফুতের নাম হলো, ইবলিশের ফুতের নাম হলো ওয়াসিন। নাম কি? আরো জোরে কোনা। এ যুবক আসনি তোমরা? ওয়াসিন। শয়তানের ফুতের 2 নম্বর ফুতের নাম কি? ওয়াসিনের কাম হলো মানুষদেরকে বিপদে ফালার কাজ। হে সরাসরি বিপদে ফালাইতো না, এই মুখের উপরে বড় হইব, হের মাথা মেজিকে বুদ্ধি দিব, দিয়া কইব হের বিপদে ফালাই দে। এমন কিছু মানুষ বালা মানুষ আমরা দেশ আছে না, বিপদে ফালাইয়া দিয়া হের বাড়ি বেচাইবো, ঘর বেচাইবো। কথা বলা কি আসেনি? এমন প্রথমত বুদ্ধি দিব বালা বালা, এমন মজার কথা কইব। কইয়াছে রে হ্যাঁ গাতার ভিতরে ডেক্কাটা ফেলাই দিব, ফেলাই দিয়েছে রে হ্যাঁ কেমনে বিপদে ফেলাইব। শয়তানের 2 নম্বর ফুতের কাম হলো মানুষকে হুদা কেমনে বিপদে ফেলাইব। ফালাই দিয়া আসলে তো সে নিজে না, মানে আরেকটারে বর করে কইরা বুদ্ধি কুপরামর্শ দিয়ে দিয়া মানুষের বিপদে ফেলাই তুলে। হ্যাঁ এই বেমার আছে কিনা নাই? এটার নাম 2 নম্বর হলো ওয়াসিন, মনে রাখবেন। 3 নম্বর ফুতের নাম হলো হাফফাফ। শয়তানের 3 নম্বর ফুতের নাম কি? কথা বলো, মনে রাখবেন ওয়াজগুলি। হাফফাফ। হাফফাফের কাজ হলো মদ খাওয়াদের সাথে থাকে। মদ মনে শিবপুর কেউ হানা কথা বলো, হা নাকি? জিলার মদ খাইতাছে, খুব খেয়াল করবেন। যে লোকটা মদ খায় শয়তানের 3 নম্বর ফুতের লগে জাহান্নামে যাইবে। শয়তানের কয় নম্বর ফুতের লগে? 3 নম্বর ফুতের লগে জাহান্নামে যাবেন। এই 3 নম্বর ফুতের নাম হলো হাফফাফ। এটা মদ কোন উদা মাইসের মদ হাওয়াই বহুদা মদ হাও। আমি জানি না, আল্লাহ মাফ করুক, বিভিন্ন এলাকায় শুনি মাইসের কাছে বিভিন্ন বড় বড় মন্ত্রী ম্যাজিস্ট্রেট বলে মদ বেশি খা। কথা কোনা কি? আমি জানি না, দেখছি না কোনোদিন, আল্লাহ মাফ করুক। শোনা কথা আর কি, আল্লাহ মাফ করুক। কিন্তু এরা যে মদ গুলি হা, এরা বলে আবার খুব বুদ্ধিমতী কর, দামি মদ খা। আচ্ছা মুত দামি হইলো তো মুত ওই, কম দামি হইলো মুত ওই। কথা বলে না কি লিগা? একদম ফুহিন্নি ফুতে মুতলে যে গন্ধ, বড় লোকের মুতলে একই গন্ধ। দামি মদ আর কম দামি মদ এটা তো হারাম হয়। দামি মদ কি কোনো হালাল হওয়ার কোনো ফত আছে? কথা বলে না কি লিগা? মদ কি হালাল হওয়ার কোনো ফত আছে? মদ কে আল্লাহ কোরআনে কি বলছে? হারাম। মদ কে আল্লাহ কি বলছে কোরআনে? হারামকে যদি কেউ হালাল জন্য হয় কাফের হয়ে যায়, ঈমান চলে যায়, ঈমান চলে যায়। যেটা মদ খাওয়া মদ হুরে লোকে তাই এর নাম হলো হাফফাফ। যারা মদ খাইব তওবা না করা পর্যন্ত যদি মরে যায়, তওবা ছাড়া এই হাফফাফ শয়তানের 3 নম্বর ফুতের লোকে জাহান্নামে যাইবে। যারা মাইক দিয়ে হুনতেছে মদ হুরে আহাই রে বউ কইব যে কোনাই বদুরান দে সব দিন ইসলাম হুজুর কি কইতাছে, মদ আর খাইস না। 4 নম্বর শয়তানের ফুতের নাম হলো লাকুম। 4 নম্বর শয়তানের ফুতের নাম কি? লাকুম। এই লাকুমের কাম হলো আগুন পূজারীদের সাথে থাকে। আগুন পূজা বুঝেননি? চন্দ্রের পূজা, সূর্যের পূজা, দেবদেবীর পূজা, গাছের পূজা, মাছের পূজা আছে কিনা নাই? এই
দুর্গা পূজা মুর্গা পূজা যত পূজা মুজা আছে আগুনে দেব দমু লাই লং রং মং মং টং টং টিং দিতে বসে আর কি উং বুং সুং বুং যা আছে এই শয়তান জিডা হেরা লগে বর করে কইরা আগুন পূজা শিখাই দে মাথার মধ্যে বুদ্ধি দিয়ে দেয় এটার নাম হলো লাকুম যারা আগুন পূজা করব দুর্বান কি পূজা করব আরে কথা বলে না কি যারা আগুন পূজা করব এই আগুন পূজার হলো লাকুম শয়তানের ফুট 4 নম্বর ফুটের লগে জাহান্নামে যাইবে আপনারা কি আগুন পূজা করবেন কথা কোনা আপনারা কি আগুন পূজা করবেন সাবধান আগুন পূজা করবেন 5 নম্বর ফুতের নাম হলো আউয়ান শয়তানের 5 নম্বর ফুতের নাম কি আউয়ান আউয়ান এটা হলো শাসকদের সাথে থাকে শাসক বুঝেন বাদশাহ এটা কার লগে তাহে বাদশাহ দেশের বাদশাহ যারা আছে কুপরামর্শ দেয় হেমেরা মাইরালা হেমেরা মাইরালা হেমেরা শেষ করেলা মানে এরে ক্ষতি হেরে দিয়েছে রে মানে বিরাট ধরনের অত্যাচার নির্যাতন আছে কিনা নাই আস্তে কইতেছেন কি আছে কিনা নাই আর কি এই যে শয়তান এর মাথার মধ্যে গিয়াছে এরা বুদ্ধি বুদ্ধি দিতে দিতে শয়তানে গিয়াছে এরা আওয়ান নামে জেলা ইলা শাসকদের সাথে তাকে পৃথিবীর রাজা বাদশার লগে তাকে তাকে কিভাবে ধর্ম থেকে দূরে আনবো কিভাবে বালা কাছ থেকে দূরে আনবো এমন আছে কিনা নাই বাবার কথা কোনা কি লিখা আছে কিনা নাই আচ্ছা বলেন তো ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম শ্রেষ্ঠ না উত্তর দেন না কি লিখা আর কোন ধর্ম শ্রেষ্ঠ ইসলাম ধর্মের তো কোন সুন্দর ধর্ম আছে একমাত্র আল্লাহর জমিনে আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে তামাম পৃথিবীতে সূর্য যতদিন পূর্ব আকাশে থাকবে পশ্চিমে যতক্ষণ পর্যন্ত ডুব না দিবে ততদিন পর্যন্ত ইসলাম সত্য ইসলাম সত্য ইসলাম সত্য ততদিনে থাকবে জোরে কোন সুবহানাল্লাহ এই যে ইসলামের বিরুদ্ধে অনেক সময় কথাগুলি অনেক মন্ত্রী এমপিরা ইসলামের বিরুদ্ধে কথা কয়ে বইতে আছে কিনা নাই তাহলে এটা হলো হেরা হে শয়তানের কথা হ্যাঁ এর নাম হলো আওয়ান নামটা কি বলেন আওয়ান আওয়ান 6 নম্বর ইবলিসের পুত্রের নাম হলো মুররাহ 6 নম্বর ইবলিসের পুত্রের নাম কি মুররা ইলার কাম হলো গান বাজনার কারীদের সাথে তাই আপনারা তো শিবপুর মনে গান বাজনা হওয়া না হ্যাঁ কথা কোনা কি আমার বাড়ি ফারিডগোড়াপুর জানেন সুবহানাল্লাহ আল্লাহ তুমি হেদায়েত দান করুন প্রত্যেকদিন হুদা গানের আওয়াজ আর মাইক গুলি আর বুঝি না ওয়াজের মাহফিলও গেলে মাইকের আওয়াজ দা এক মাইক আর গানের আওয়াজ অক করে শিবপুর থেকে করে আলু কান্দা ফারে সুন্দিবের মাথার জায়গা ইটটা বেদে পাওয়ার হেরা কেমনে হ্যাঁ ওনা টেহাটো বেশি দেখারে মনে এই যে গান বাজনা বলেন তো বাদ্যযন্ত্র গান বাজনা কি জায়েজ না না জায়েজ ইনা আস্তে কইতেছে বলেন আরো জোরে বলেন আমাদের দেশে কিছু হুজুর আছে গান বাজনাকে উদ্বোধন করে তুই মিলাদ দিয়া ঠিক মিলাদ দিয়ে উদ্বোধন করে দিব 500 টাকা দিব উদ্বোধন করে দিয়ে আয়া পরে আছে কিনা নাই মন কিছু মোল্লা এই জোরে বলেন আছে কিনা নাই বাদ্যযন্ত্র বাজাইবো আইনেসেরা বেড ইন্ডিয়া নাচাইলে টেহা পাইবো বেশি আর হাজার হাজার টেহা নষ্ট করতেছে হাজার হাজার টাকা নষ্ট করতেছে মসজিদে একটা বাথরুম নাই মসজিদে একটা ফ্যান নাই একটা প্রস্রাবখানা নাই একটা উজুখানা নাই সেখানে দেখবেন গিয়ে 5000 টাকা চাইলে বাবারে অনেক টেহা টোয়া নাই এবছর আমি খুব বিপদ আছি আর বেডি হুদা কোমরটা ঘুরে নাচ দিলে হের ফোর্ডে টেয়া দুম বাতাসের মতো ঘুরে আছে কিনা নাই বলে আসলে মনে আমার কথাগুলি কষ্ট পাইতেছেন আর কি আরে আমি আপনাদের এলাকার সন্তান এই কারণে কথাগুলি বলতেছি এক লোকে গান বাজনা দিয়ে দিতাম না কি করবো অজ মানুষ না গুসা মারার আমার এক নাম কইতাম না বেটা তওবা করছে গান বাজনা করতো না যখন ওয়াজ করে কেউ টে হতো না মানুষ না পর দেখো হুজুর গানই করায় আমি সেই দিন গত বছর না করছেন কি করতাম মানুষ ওয়াজের মধ্যে পরে আমি কইলাম যে শুনেন একটা কথা শুনেন আমি কই হোর বাইতে একবার আদা মুসাইলের পানি বাত লয়ে গেছে আদা মুসাইলের ওখানে জামার ইজ্জত বাড়ছে না কমছে কি লিগা হুরি মনে আদর করবো বেশি হুরি কইব বলদের ঘরের বলদ জামাইরও বলদ কইব জামার বাপেরও বলদ কইব বলদের ঘরে বলদ আর কোনো কাম ফেছে না পানি বাত লয়েছে এক মন সাইলের পানি বাত লয়ে গেছে না হোর বাইত আদর করতো না না শিবপুর থেকে হুদা 1 পা মিষ্টি নিছেন আধা কেজি 1 পা এবার আদর করবো নি
কথা কোনা কি বলবো? আরে যতই হাজার হাজার মানুষ হোক গান বাজনার মধ্যে এটা হলো ফানি বাতের মতো, ফসা বাতের মতো। আর ওয়াজ মাহফিল যদি মানুষও কম হয় এটা মিষ্টির মতো, এটা দাম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভৈরবে অনেক পীরেরা গান বাজনার বিরুদ্ধে কথা বলে না, একমাত্র আমি দিন ইসলাম বলি। শিয়াদের বিরুদ্ধে কোনো পীরের কথা বলে না, একমাত্র আমি দিন ইসলাম বলি। কারণ ফিরালি ছুটতে যাবো গা, জানে ফিরালি ছুটে, কারণ মুরিদ নিয়ে ছুটতে জায়গা। হাসরের ময়দানে কিছু কিছু পীরের বুকের উপরে মুরিদে ফাড়া দিয়ে জাহান্নামে যাইবে। নাউজুবিল্লাহ বলেন। যারা সত্যকে গোপন রাখতেছে, যারা সত্যকে গোপন রাখে, ভাই আমি আল্লাহর রাস্তায় বলছি, আমি আপনাদেরকে বলি, এই আমার দিকে চান, আমি আল্লাহর রাস্তায় কোন সাহাবায়ে কেরাম কি হুজুর, এখানে উলামায়ে কেরাম আছেন, কোন শুনছেন কোন হুজুরের কাছে সাহাবায়ে কেরাম কোন বাদ্যযন্ত্র বাজাইছে? কথা কোনা? হানাফি, শাফি, হাম্বলি, মালিকি চার মাযহাবের ইমামগণ কোন বাদ্যযন্ত্র বাজাইছে? হ্যাঁ, বলে আপনি কইতে আইছেন, কইতে ফুতুয়াইছেন, কয় হাজা বাবা। এই মিয়া, হাজা বাবা কি দলিল? দলিল হলো কোরআন হাদিস, দলিল হলো কোরআন হাদিস। উনি আল্লাহর ওলি, 100 বার মানবো, কিন্তু উনার উপর মিথ্যা তওবাদ দেন কি লাগা? এই যে দিয়া বুঝাচ্ছে। কিন্তু যারা গান বাদ্যযন্ত্র করে, মেয়েরা নির্লজ্জা বেহায়ার মতো আছে কিনা না? কালকে এক কিতাব দেখলাম, কিতাবটা আমার ব্যাগের মধ্যে আছে, আনছি, লেখছে যে সব মেয়েরা মাতার কাপড় ফালায় ফালায় ঘুরবো, আছে কিনা না? মাতার কাপড় ফালাইছে। আল্লাহ শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, শয়তান ক এইডুল আমার বউ। যে সব মেয়েরা তো ওয়াজ শুনতেছে, ওখানে বেটে তো ওয়াজ শুনতেছে, আমি মা বোনকে অনুরোধ করবো, যদি মনে করেন যে শয়তানের বউ ওইবেন, কার বউ? শয়তানের বউ যদি হইতে চান, তে মাথা তার কাপড় জীবনে দিয়েন না। আর যদি মনে করেন যে না আমি শয়তানের বউ হইতামই না, আমি শয়তানের ভাবিও হইতাম না, তাহলে আপনার মাথার মধ্যে কাপড়টা দিয়ে ঘুরেন। আবার কিছু কিছু শিক্ষিত নামের কলঙ্ক আছে, মাথার চুলের ডিজাইন করে, লাল করে, হলুদ করে মেয়েরা। এটা কম দামি কম শিক্ষিত মেয়েরা করে না, জানাইতা না। কিছু বেশি হাই লেভেলের ভদ্র ফ্যামিলি, শুয়ারের মতো নোক লাগবো, কথা কোনা কি লিগা? শুয়ারের মতো নোক লাগবো, মাথা এক কাটা করবো, এক কালার পিছনে করবো, আরেক কালার দিয়া সেটা দেখাইবো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শয়তান কয় আমি কি শয়তান? এটা আমার চেয়ে বড় শয়তান। এই গুলি যে সব নারীরা করবে, শয়তান কয় এগুলি আমার বউ, মানে আমার স্ত্রী। আল্লাহ তুমি হেদায়েত দান করো, সকল বলেন আমিন। আল্লাহ তুমি হেদায়েত দান করো, সকল বলেন আমিন। আর যারা নামাজ পড়ে না, কোনোদিনই নামাজ পড়ে না, শয়তান কইল আমার বাপ। যারা জীবনে নামাজ পড়ে না, নামাজকে টিটকারি করে, মস্কারি করে, নামাজও জানা, জুমা পড়ে না, কুনুস্তই পড়ে না, শয়তান কই এটা আমার বাপ। একবার আরেক বেটার লগে দেখা হয়েছে রাস্তার মধ্যে, আল্লাহু আকবার বলে, দেখা হয়েছে পরে না, জিজ্ঞেস করে না, জিজ্ঞাসা করতে, ভাই আপনি তো দেখলাম না, আপনার নাম কি? এলাকার মধ্যে নতুন দেখলাম। এই বেটা কই এমন একটা নাম কই যাতে আমার নামের উপরে যাতে কোনো নাম না থাকে। কি? আমার নাম হুদা। আমার নাম হুদাতে। হুদা কইতেছে আপনার নাম কি? ও হে ইমন জায়গা কইছে হের নামের উপরে আমি কেমনি নিয়মতে যাতে হের নামের উপরে আমার উপদাম হলো। দেখেন ভাই, আমি বিয়া করতাম চাইছিলাম না, আমার বাপে আমার বিয়া করাইছে। আমার ঘরে ফুত হইছে পরে না, ওখানে আমার দেয় হুদার বাপ। হুদা আমি বললাম হুদার, আমার ফুতের নাম রাখছে হুদা, আমি হুদার বাপ। তাহলে কি আপনারা কি অদাদিন বাদ্যযন্ত্র যাইবেন? কথা কোনা কি আপনারা বুঝাবো, গান বাজনা 14 প্রকারের এলেম। গান হলো আত্মার হুরা। আচ্ছা, আত্মার হুরা কি গান না কোরআন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আত্মার হুরা কি গান না কোরআন? কোরআন এবং হাদিস। আত্মা, মুমিনের আত্মার হুরা হলো কোরআন, মুমিনের আত্মার হুরা হলো হাদিস, মুমিনের আত্মার হুরা হলো নামাজ, মুমিনের আত্মার হুরা হলো রোজা, মুমিনের আত্মার হুরা হলো জিকির, মুমিনের আত্মার হুরা হলো দুরূদ। কিন্তু দুরুদের খবর নাই, জিকিরের খবর নাই। একটা দুইজন মহিলা গানওয়ার, আমি বয়াব্বা কুলাতে না, যত বিড়ি গান গা হচ্ছে দেওয়ান সরকার, দেওয়ান সরকার। আইবো আয়েসেরা মাথাত নাই কাপড়, হাজার হাজার পুরুষের সামনে লঙ্গি বং ডং করে সেইটা সে গাইবো। হাজার হাজার টেহা যদি 20,000 টাকা চুক্তি করবো, দেখবেন আর 70,000 লয়ে গেছে।
নিয়ে আসে এটা দেখবেন এসবের গুলির গড় দেখবেন এই গুলির গড় কোনোদিন বালা সন্তান হইব একটা কথা কোনা কি লিগা সবাই বলেন বালা সন্তান হইব কোনোদিন বালা আশা করা যায় আস্তাগফিরুল্লাহ পর্দা করা কি বলেন কথা কোনা কি লিগা সবাই বলেন পর্দা করা কি আরো জোরে বলেন যে বরফির আব্দুল কাদের জিলানীর আম্মা কি পর্দা হলো না বেপর্দা খাজা মাইনুদ্দিন চিশতির আম্মা কি পর্দা হলো না বেপর্দা শাহজালালের আম্মা কি পর্দা হলো না বেপর্দা এই পর্যন্ত শুনছেন কোন নায়িকা গায়িকা বাউল টাউলের বিড়ির ঘরে কোনোদিন বালা মৌলবি হইতো না কারণ এটা বেপর্দা কারণ এই শয়তানের কাম জিলা করতেছে এটার নাম হলো মুররাহ এর নাম কি শয়তানের কয় নম্বর ফুট 6 নম্বর এই যে ওয়াজ মনে রাখতেছে ভালো লাগতেছে না আপনার কাছে মুররাহ 7 নম্বর শৈব ইবলিসের ফুতের নাম হলো মুসাব্বিত 7 নম্বর ফুতের নাম কি মুসাব্বিত এটা হলো বাজে কথা আজারা কথা কানে কানে পৌঁছাই দিবে ইহানের কথা হিয়ানো পৌঁছাবো হিয়ানের কথা হিয়ানো পৌঁছাবো কাজ্জা লাগাইবো ঘুজ্জা লাগাইবো আমার কথা কোনা গেলে আছেন দেখবেন অক্ষরে শিবপুরের মাথা থেকে নিয়ে করে আইটটা যাবো 2 মাইল গিয়া বাজে কথাটা লাগাইতে হইব কই বালা কথা পৌঁছাইতো এমন আছে কিনা নাই এলা হলো এই শয়তানের ফুতের নাম হলো মুসাব্বিত ইলা হলো এই কামের মধ্যে তাহলে 8 নম্বরটার নাম হলো দাসিম নাম কি এটা হলো গড়ের মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখে এই শয়তানের কাম হলো কি গড়ের মানুষ যেমন জামাই নামাজ দেব বউ বাবারে মুসল্লিও তো আবার বউ যদি নামাজ পড়ে বাবারে হেদি লাভিয়ে বুঝতে গেছে কথা কোন আছে কিনা না আবার নতুন বিয়া করছে জামাই বিয়া করার পরে যদি নামাজ যদি পড়ে অল্প বয়সে কুমা জামাই হুরি তোমার অনেক বয়স হয়েছে আবার কিছু কিছু বেডেত আছে দেখবেন বেটেত আছে মা বোনেরা আমার কথাটা খুব খেয়াল করবেন অনেক আছে রোজার 8 দিন আগে বিয়া হইলে 1 মাস আগে বিয়া হইলে জামাই বউরে রোজা লাগবা দেখেন দেন না নাউজুবিল্লাহ বলেন এইটা কোন ইসলাম এই যে শয়তানের কাম কিও বিয়ার প্রথম কি বেডেত মরে মনো কথা কোনা কি না মরে না মনো বউ মরেনি জামাই মরে তে হে যে 10 বছর হায়াত পাবে এটা গ্যারান্টি আছে না তে এই কথা হলো কি সে হলো ঘরের মধ্যে যত মানুষ আছে বালা কাজ থেকে হেরে ফিরে রাখার নাম হলো হেরকাম নারে তাকবীর নারে রিসালাত প্রধান অতিথি সাহেবের আগমন 9 নম্বর ইবলিসের ফুতের নাম হলো ওয়ালহান জোরবার নাম কি ওয়ালহানের কাম হলো উযু নামাজ অন্য ইবাদত কেমনে নষ্ট করব শয়তানে জানে নামাজটা যদি উযুরে যদি নষ্ট করে দিতারি হে 100 বছর নামাজ পড়লো কোনো কাম হবে কথা কোনা কি লিগা তাহলে আমাদের দেশে অনেক মানুষ দেখছি উযুই জানে না তাহলে বাবারা এই উযুগুলি শেখার দরকার আছে কিনা নাই কথা কোনা কি আবার প্রস্তাব করে ঢিলা কুলুপ নাকি লইতে পারে না প্রস্তাব করে ঢিলা কুলুপ লয় না ঠিক মতো নেই এই ওয়াজগুলি আরেকদিন কোন কিভাবে প্রস্তাব করে ঢিলা কুলুপ লওয়ার দরকার আছে কিভাবে উযু করবেন অনেকের উযুই জানে না কোনো মতো মুখটা খালি সবর করে দুই আসাইরা গোসলই ঠিক মতো না গোসলের ফরজ কয়টা কথা কোনা কি লিগা সবাই বলেন কয়টা গোসলের ফরজ যদি 3টা হয় আগে গড়গড়া সহিত কুলি করতে হবে নাকের নরম জায়গা পানি বছর মাথার চুল থেকে পার পাতা পর্যন্ত সমস্ত শরীরটারে ভালোভাবে শতকরা 99% বেড়ে তোর অনেক গোসল না জ্বরনা পাইছে তো জ্বরনা টিপ দিয়ে ওই সেট করে সাইডা দে মাথার মতো ভিজে গোসল গোসল করে আইপড়ে কুলিও না নাহের ভিতরে পানিও নাই কোনো কিছু নাই কথা কোনা কি লিগা আছে কিনা না এই যে গোসল করতেছে তোমার শরীর পাক হইছে কথা কোনা কি লিগা তাহলে গোসলের শরীর পাক দরকার আছে কিনা না তো উযু কিভাবে করবেন এগুলি দরকার আছে না এগুলি ওয়াজ করলে হুজুর ওয়াজ ভালো লাগছে না সোনার বন্ধুর গান গাইছেন একটা সোনার বন্ধুর গান গানে খুব ভাইরাল হয়েছে ওয়াজ সে চলেছি বেয়াদবি মাফ করবেন উলামায়ে কেরাম আমাকে এক ঢাকার এক হুজুর বলছিল যারা লালনের গান গা যারা মমতাজের গান গা যারা আব্দুল করিম বাওয়ালের গান গা এরা আবার করতে মুফতি হইছি মুফতি এই গান গাইতে দিলিগা মুফতির কাম হলো যে জিনিসটা বুঝে নাই মাসলা মাসাইলগুলি শিক্ষা দিয়া কিভাবে শুদ্ধ হবে এইগুলির নাম হলো মুফতির কাম আয়েশের আপনার ওয়াজ পড়বেন আলহামদুলিল্লাহ ভালো কথা আয়েশের মমতাজের গান লাগা দিবেন আপনি মুফতি হয়ে গেছেন আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক সকলে বলেন আমিন আমি আল্লাহর রস্তে অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বেন নি কথা কোনা কি লিগা
আল্লাহর রাস্তায় আমি আপনাদের দুইটা পাও ধরে কইতাছি, নামাজ ছাড়া পথ নাই, নামাজ পড়বে। পুরি শেষে হুজুর আসছে, মেহমান আমাদের মেহমান, আবার মেহমানও আবার হেমনে মাল কামাইছে, আমরা বৈরবের জামাই। কেউ খুশি হইতেন না? আলহামদুলিল্লাহ কইতেন না? কেউ আলেম বেটা বৈরবের জামাই হয়ে গেছে, এমন একটা জায়গার জামাই, ও গাছতলা ঘাট, মিনজা ঘাট জামাই। তাহলে এই জামার ওয়াজ শোনার দরকার আছে কিনা? নাই। আল্লাহ কবুল করে সকল বলেন আমিন। মাশাআল্লাহ, উনি অত্যন্ত ইসলামের জন্য খেদমত করতেছে, দ্বীনের জন্য খেদমত করতেছে। আর আমার আগে আমার হুজুর ফুলপুরি সাহেব হুজুর মাদ্রাসার কথা বলছে। সবচেয়ে বড় দুর্বল জায়গাটা হলো সুন্নি জামাতের মাদ্রাসা নাই। সবচেয়ে বড় দুর্বল জায়গাটা মাদ্রাসা নাই। আজকে যদি মাদ্রাসা থাকতো, বাতিল ফেরকারা ওয়াহাবি, খারিজি, রাফি, শিয়া, মদুদি, মুতাজিলা এরা কোনোদিন মুখ খুলতে কথা বলতে পারতো না। কিছু কিছু মাদ্রাসা পড়েছে বেয়াদবি শিখে, আলেম ওলামার লগে গিয়ে তর্ক করে, বেয়াদবি করে, পেড়ো ফাড়া দিলে তিনি কুলফলা সুরা বাইরে চলে। কথা বুঝতেছেন নাকি? আমি গেছিলাম এক জায়গায়, আপনার লোক পটিয়া দিতা না, আপনার মোমর দিয়ে একটা ছেলে আইছে, ছোট পিচ্ছি বাচ্চা, আমার কো হুজুর মিলাদ কেমন কখন আছে? আমি কই হ্যাঁ, তো হে শয়তানে শিয়াই দিছে। কোন শয়তানে শিয়াইছে? হে শয়তানে শিয়াই দিছে। আমি কি তোমার আব্বা কি করে? আমার আব্বা পূজার কাম করে। আমি কি তোর আব্বা রেগে জিঙ্গে গিয়া আনাই তো তোর হুজুরে কয় তো প্রথমে ট্যাবলেট গুলি হাওয়ায় দেয়। কথা বুঝেন নাকি? তাহলে এই যে মাদ্রাসাটা হচ্ছে, এখানে সব সুন্নি মাদ্রাসার মধ্যে আমাদের খেয়াল রাখার দরকার। কথা বলেন ঠিক কিনা? সব সুন্নি মাদ্রাসা যত আছে ছাত্র দিবেন, কষ্ট হলে ছাত্র দিবেন। দেনকে গেছে একটা ছাত্র, হেরা মাদ্রাসা মধ্যে 5,000 টাকা করে দিতে রাজি। হেরা বেহেস যেমনে বেছে এমনি আমরা সুন্নিরে বেচতা দিই না, কারণ আমরা হুসাইনি দল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি দল? হুসাইনি দল। এই যে মাদ্রাসা এখানে এই আকবর আলী সুন্নিয়া হুসাইনিয়া দর্শী নিজামী মাদ্রাসা ছাত্র দিবেন, আরো যত সুন্নি মাদ্রাসা ছাত্র দিবেন। আপনি জিগের গোরের নাতি দিবেন, ফুতের গোরের নাতি দিবেন, আপনি শেষ দিয়াছেন। আপনি একজন হক্কানি সুন্নি আলেমের বাপ হবেন। কি হবেন বলেন তো? সুন্নি আলেমের বাপ হবেন। আমি শেষ করে দিচ্ছি। ফুলফুরি হুজুর চিনবো, আদিয়াবাদ দরবার একটা দরবার আছে, মৌলানা হারিসুল হক রহমাতুল্লাহ। এই হারিসুল হক রহমাতুল্লাহ তার ছেলে দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করেছে। ফইরা আয়া সাইরুই বাপের ফটো দিয়েছে, কাবা মুরিদ ফিরালি মুরালি মিলাদ কিয়াম না জায়েজ, এটা জায়েজ নাই। বাপে কইতাছে কি, হারিসুল হক মাওলানা কলম অত্যন্ত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিল। রাত দিনে গোসল করতো না আল্লাহর ওলি, রাত্রে বেলা গোসল করছে যাতে মহিলারা না দেখে। ছাতি লয়ে সামনে লয়ে ছাতি লয়ে ঘুরছে মেটে যাতে তার চোখের সামনে না পড়ে। এত বড় আল্লাহর ওলি ছিলেন। আমি যে মুরিদানা দেয় মাইগা মুইগা না তোরা পড়াইছি, আমার এই টেহাগুলি জাহান্নামে গেছে। টেহাগুলি কই গেছে? ওসিয়ত করে গেছে যে আমি মরলে তুই যাতে আমার জানাজা না দিতে। আলবা মক্কা শরীফ থেকে যদি ফুতে লেহাপড়া করাই, মদিনা ইউনিভার্সিটি থেকে যদি লেহাপড়া করাই, দেওবন্দ থেকে যদি লেহাপড়া করাই, বাপে যদি কয় তুই মৌলবি হইছ আমার জানাজা দিতে না, তুই বলেন তো এমন লেহাপড়া মৌলবির দাম আসেনি? কথা বলে না কেলিগা? আরে কুত্তার দাম আছে, তোর 1 পয়সার দাম এমন লেহাপড়া কিসের লেহাপড়ার দাম আছে? শেষ মতো 25 বছর পরে আমরা জুরুমুরে আলকাস ভাই সিদ্দিকী উনারে লয়ে গেছিলাম মাহফিল, আবার লাগে গেছে গা কিলা কিলি মাহফিল। মাজার মিলা ফুরুন যেত না, মাজার ভিতরে মিলা ফুরুন যেত না, মসজিদে ফুরুন লাগবো, এটা না যায়। এই সেই এই যে শিক্ষা হয়েছে, এই কারণে আপনার পুতগুলির নাতিগুলির জাগার মধ্যে দিয়েন কিছু, যাতে বেমার বুমার যাতে না ধরে। বুঝতেছেন নাকি? কষ্ট নিতেছেন নাকি? কথাটা হিসাব করে কাজ করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমে পথে চলার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আর গত তারিখে আমি 12 ডিসেম্বরে একটা মাহফিল আইছিলাম, দাওয়াত দিয়ে গেছি। আজকে দাওয়াতটা দিয়ে যাই। আগামী 13 ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি সবাই বলেন? না না 10ই ফেব্রুয়ারি, ভুল 13 কত সব বুঝলে দেখ আর কি। 10ই ফেব্রুয়ারি শবে বরাতের নামাজের কারণে 3 দিন আমরা আজ্ঞায় দিছি। 10ই ফেব্রুয়ারি 27শে মাঘ রুশ সোমবার। 10ই ফেব্রুয়ারি 27শে মাঘ রুশ সোমবার আমাদের শম্ভুপুর পাক দরবার শরীফ খন্দকার বাড়ির আজিমুসান পবিত্র 36তম আজিমুসান পবিত্র ফাতেহা মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। ফাতেহা মাহফিল হবে। এবার আপনাদের দোয়ার বরকতে আল্লামা মুফতি হাফেজ নেসারউদ্দিন সাহেব, BA অনার্স MA মদিনা ইউনিভার্সিটি সৌদি আরব, ফারেক মদিনা ইউনিভার্সিটি, এবং প্রধান মুহাদ্দিস দারুল ইফতা মুফতি
একরাসউদ্দিন নুরি সাহেব নতুন একজন বক্তা আসবে, জুনাইদ বিন সিরাজি, শফিকুল সিদ্দিকী সাহেব, জসিমউদ্দিন মুজাহিদ সাহেব, আপনারা জানেন অনেক আলেম ওলামা আসে। সকলকে দাওয়াতটা দিয়ে গেলাম, ইনশাআল্লাহ দাওয়াত গ্রহণ করছেন তো আল্লাহর রহমত আর কি। আর আমাদের মা বোনদের জন্য গিয়ে দেখবেন পর্দা অবস্থায় ওয়াজ শোনা আছে প্রজেক্টরের মাধ্যমে, একবারে পর্দা অবস্থায় ফজরের নামাজ জামাতে পড়ায়া, ফজরের নামাজ জামাত নামাজ পড়ায়া সাইরা মিলাদ কেম দিয়ে দোয়া দিই, কারণ নামাজের আগে 10 মিনিট আগে দোয়া দাঁড়াইলে এ শতকরা 90% নামাজ পড়ায় না, বাড়ির দৌড়ে আর নামাজ হবে না, সারা রাত ওয়াজ হচ্ছে, নামাজটা পড়াইয়া আমরা ইনশাল্লাহ দোয়া দিই। আমি দাওয়াত দিয়ে গেলাম, ইনশাল্লাহ সবাই যাবেন। আর বিশেষ করে মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করে। সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।